ও আইরে ছুটে আয়, প্রচুর গন্ধ এসেছে, ট্যাঙ্কুরা করে ড্যাম করে করে বাদ্যি বেজেছে, গাছে শিউলি ফুটেছে, কালো বোমরা ছুটেছে, আজ পাল্লা দিয়ে আকাশে মেঘেরা ছুটেছে। নমস্কার বন্ধুরা, অর্পিতা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। আজ হচ্ছে শুভ মহালয়া, তাই সকলকে জানাই শুভ মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা। পিতৃপুরুষের অবসান ঘটিয়ে মায়ের মর্তে আগমন। আজকের দিনে অনেকেই তর্পণ করে, পিতৃপুরুষকে জল দেয়। আমার হাজব্যান্ডও আজকে সকালবেলা গিয়ে তর্পণ করে এসছে। আমিও এদিকে অনেক সকালবেলা উঠে উঠোনটা ঝাড় দিয়ে ধুয়ে দিয়ে একদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি, আর সবজিও কেটে নিয়েছি। যেহেতু আজকে মহালয়া, ওই জন্য নিরামিষ রান্না করব, পনির রান্না করব। আর হাজব্যান্ডও চলে এসছে, এবার চাটা খেয়ে নেব। তা চাটা খেয়ে আমার হাজব্যান্ড বাজারে গেছে, আর আমিও এদিকে রান্না করে নিয়েছি। তিতর ডাল করেছি, মুগ ডাল, আর এদিকে পনিরের তরকারিটা দুভাগে ভাগ করে রেখেছি রাতের জন্য। আর এদিকে বেগুন পোস্ত করেছি, আর রুটিও করে নিয়েছি সকালকার টিফিনে। দেখো আমার হাজব্যান্ড বাজার থেকে চলে এসছে, প্রচুর সবজি নিয়ে এসছে। তা আমি বললাম আজকে মাছটা এনে নাও, মাছ রয়েছে ফ্রিজে, এই জন্য মাছটা আনেনি, প্রচুর সবজি নিয়ে এসছে। দেখো বন্ধুরা, এই যে শাশুড়ি মায়ের শাড়ি সায়া ব্লাউজ হয়ে গেছে, শানের জুতো, শানের জন্য ব্ল্যাক কালারের জিন্স প্যান্ট, আর সোনু কটন প্যান্ট নিয়েছে দুটো, আর এখানে আমার হাজব্যান্ড নিয়েছে একটা ট্রাউজার সবসময় পরার জন্য, আর একটা পাঞ্জাবি নিয়েছিল, এটা সোনু নিয়েছিল, তবে এইটার বদলে আরেকটা নেবে। ও এই সাদার ওপরেই লাল রঙের কাজ করা, নীলটা নেবে না। নীলটা প্রথমে বলেছিল নেবে, তা এখন এটা নেবে না, এটা লাল রঙের কাজ করা ওটা নেবে, এটা ফেরত যাবে। আর হাজব্যান্ড নিয়েছে এটা এরকম কালারের পাঞ্জাবি, আর ওদের দুই ভাইকে তো এটা দিয়েছে ওর মামা। এই কেনা হয়েছে, এখনও আমারটা কিছু কেনা হয়নি, আমারটা কেনা হলে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো ঘরটার মুছে আমি বাইরে বেরিয়েছি, এই ব্যাঙটা পুরো উল্টে পড়েছিল, ঘুরিয়ে দিয়ে একটু জল ঢেলে দিয়েছি, বেঁচে উঠেছে, মানে ও পুরো মরেই যেত। তা জল দেওয়ার পরে দেখলাম যে একটু লাফাচ্ছে। তা আমি এদিকে কেচে স্নান করে পুজো করে নিয়েছি, পুজো হয়ে গেছে। এবার আমরা তিনজন মিলেই দুপুরের লাঞ্চটা সেরে নেব। তারপর একেবারে বাসনটা মেজে জামা কাপড়গুলো এনে আমি রেডি হয়ে বেরিয়েছি দোকানে যাওয়ার জন্য। শানও যাবে, শান সাইকেল নিয়ে আগের থেকে চলে গেছে, আর আমি রিকশায় যাব, ওই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি। আর ওপরে দেখো আমার মাথার ওপরে সব লাইটিংগুলো করা, কিন্তু যেহেতু দিনের বেলা বেরিয়েছি ওই জন্য কিছু বোঝা যাচ্ছে না। আজকে একটু তাড়াতাড়িও বেরিয়েছি, কারণ হাজব্যান্ড বললো যে তুমি দুপুরবেলার দিকে আসো, শানকে নিয়ে ওর পাঞ্জাবিটাও কিনবো আর তোমার জন্য একটা শাড়ি কিনে দেবো। তার দোকানে আসার পরে এত ভিড় দেখলাম, আমি গোডাউনে চলে এসেছি। আমার হাজব্যান্ড বললো তুমি ওই দোকানে যাও, আর প্রচুর ভিড়, প্রচুর ভিড়, মানে আজকে এত ভিড় হয়েছে, লাস্ট রবিবার, মানে প্রচণ্ড ভিড় হয়েছে, কি বলবো। তা যাই হোক, এখানে আসার পর আর বেরোতে পারলাম না, কিছু কেনাও হলো না। আর আজকে রাস্তায় প্রচুর লোক বেরিয়েছে, মনে হয় যেন আজকের থেকেই সব ঠাকুর দেখতে বেরিয়ে গেছে, এত ভিড়, একসঙ্গে এত কাস্টমার পড়েছে না, মানে কোনটা ছেড়ে কোনটা দেখাবো, মালের যেন এক গুচ্ছের হয়ে গেছে, সব মাল গুছাতে গুছাতেও রাত হয়ে গেছে। তা আমি ওই দোকানে সব বন্ধ করে চলে এসেছি। আর এদিকে আমার হাজব্যান্ডও দোকান বন্ধ করছে, অনেক রাত হয়ে গেছে। আর শানকে 10টার মধ্যেই বাড়িতে পাঠিয়ে দিয়েছি, যেহেতু সোনু বাড়িতে রয়েছে। দেখো দোকান বন্ধ হয়ে গেছে, কিন্তু আমার হাজব্যান্ড গেছে গাড়িতে তেল ভরতে, মানে সারাদিন ধরে গাড়িতে তেলও ভরতে পারিনি, বুঝেছো। আজকে এতটাই ভিড় ছিল, আর যার জন্য আজকে আসলাম মানে এইখানে তাড়াতাড়ি গড়িয়াতে। এমনি তো দোকানে আসি 4টে 5টার সময়, 5টা নাগাদ আসি, 5টা সাড়ে 5টা বেজে যায়, কিন্তু আজকে এসছি তাড়াতাড়ি। ছেলেও এসেছিলো, শানও এসেছিলো আজকে, তা ও চলে গেছে 10টা সাড়ে 10টার সময়, কিন্তু আমার যেতে যেতে একটু দেরি হবে, কারণ এখন বাজে 11:30। এখনও দোকানের সামনে আমি দাঁড়িয়ে আছি, দোকান বন্ধ হয়ে গেছে, কিন্তু দাঁড়িয়ে আছি কারণ হাজব্যান্ড গেছে গাড়িতে তেল ভরতে। আর যার জন্য এসেছিলাম যে ছোট ছেলের জন্য একটা পাঞ্জাবি কিনবো, বড় ছেলেটা তো কেনা হয়ে গেছে, আর ছোট ছেলের জন্য একটা পাঞ্জাবি কিনবো, বা যাই হোক একটা শার্ট ফার্ট কিনবো। ও পাঞ্জাবি ইচ্ছা ছিল, কিন্তু সেটা তো কিনতে পারলাম না, কারণ আসার সঙ্গে সঙ্গেই আমাকে আমার হাজব্যান্ড বললো তুমি আগে ওই দোকানে যাও, মানে গোডাউনের ওইখানে,
প্রচুর ভিড়, কাস্টমার রয়েছে। এবার ওইখানে যেই ঢুকে গেছি, ব্যাস আর মানে বেরোতে পারলাম না। হাজব্যান্ডও এইখান থেকে বেরোতে পারলো না। হ্যাঁ, লাস্টে এই এত রাত হয়ে গেল বন্ধ করতে করতে। এখন কি করা যাবে, কিছু করার নেই। ওই জন্য আর কি করা যাবে, দেখি কাল পরশু এর মধ্যেই কিনতে হবে। আর আজকে যেহেতু লাস্ট রোববার ছিল, বৃষ্টিও হয়নি, মহালয়ার দিন। তোমরা আমার গলার আওয়াজ শুনতে পাচ্ছ কি না জানি না, কারণ গাড়ি চলছে তো, বুঝতেই পারছো। রাস্তায় গাড়ি চলছে, প্রচুর মানে গাড়ির আওয়াজ হচ্ছে। হ্যাঁ, তা ওই জন্য কি বলো তো, এই হচ্ছে অবস্থা, মানে কিনতে পারলাম না। দেখি কাল পরশুর মধ্যে কিনে নেব, আমারটাও কিনে নেব। আর ছেলেদের যাই হোক একটা কিছু কিনে নেব। ছেলেদের বলতে বড় ছেলের হয়ে গেছে, সোনুর হয়ে গেছে। ওর শুধু একটা পায়জামা লাগবে, পাঞ্জাবির সঙ্গে পরার জন্য পায়জামা লাগবে। আর ছোট ছেলের দেখি পাঞ্জাবি কিনবো, ওরও প্যান্ট হয়েছে, ওরও দেখি কি কালারের পাঞ্জাবি কিনবো, সেই হিসাব করে পায়জামাটা নেব। তার রাত্রে গিয়ে সবই করা রয়েছে, সকালবেলা তো করেই এসছি। তরকারি ফরকারি সবই রয়েছে, ভাতও রয়েছে, ডাল রয়েছে, আর আটা মাখাও রয়েছে। সকালবেলা যেহেতু রুটি করেছি, আর আমি জানি আজকে রোববার, আজকে অনেক দেরি হয়ে যাবে যেতে যেতে, ওই জন্য আটাটাও মেখে এসেছি। তা গিয়ে আমি রুটিটা করব। তো ঠিক আছে ফ্রেন্ডস, আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, শেয়ার করো। আর যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।